পাবনার ঈশ্বরদী থানা পরিদর্শন করেছেন পাবনা জেলায় সদ্য যোগদানকৃত জেলা পুলিশ সুপার মোর্তজা আলী খান। পুলিশ সুপার থানা পরিদর্শনে আসলে ঈশ্বরদী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার প্রদান শেষে থানা কম্পাউন্ড ভারপ্রাপ্ত কর্মকর্তার রুম পরিদর্শন শেষে থানার অফিসারদের সাথে মত বিনিময় করেন এবং তাদেরকে নানা দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোনো প্রকার অপরাধী বা অপরাধীর সাথে যেন তারা কোনো আপোষ না করেন এবং নিরপেক্ষভাবে ন্যায়ের পক্ষে থেকে কাজ করার আহ্বান জানান পুলিশ সদস্যদের। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। মত বিনিময় সভায় ঈশ্বরদী থানা পরিদর্শক তদন্ত মনিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক এস.এম. ফজলুর রহমান, ঈশ্বরদী পৌর জামায়াতের আমির গোলাম আজম, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরদী উপজেলার শাখার নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ থানার কর্মকর্তারা। ধীরে ধীরে আমরা আমাদের প্রত্যাশার জায়গায় পৌঁছাতে পারব। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের আসলে কথা বলার দরকার, এই জন্যই আমাদেরকে পাঠানো হয়েছে। আমি এসেছি বা সব জায়গাতেই যারা নবাগত পুলিশ সুপার তারা এইভাবে থানা ভিজিট করছেন, সুধীজনদের সাথে কথা বলছেন। আমাদের কিছু কথা অবশ্যই বলার দরকার। এই প্রত্যাশার জায়গা থেকে বলি, প্রত্যাশা অনেক, কিন্তু এই যে বিগত সময়ের যে অ্যানোমালিটিস ছিল, যে অনিয়ম ছিল, যে অপচর্চা ছিল বিভিন্ন ক্ষেত্রে, এর সবচাইতে বড় ভিকটিম, সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত যে পক্ষ সেটা হলো পুলিশ। পুলিশ সবচাইতে ক্ষতির শিকার হয়েছে। সেটা বিগত 10-12 বছরের যে ক্ষতিটা হয়েছে সেটা তো হয়েছেই। আবার এই যে আন্দোলনটা হলো জুলাই এবং আগস্টে, এই আন্দোলনের পরবর্তীতে এবং সেই আন্দোলনের সময় সবচাইতে ক্ষতির শিকার হয়েছে পুলিশ। পুলিশ ছাত্র জনতার মুখোমুখি অবস্থায় দাঁড়ায় গিয়েছিল। পুলিশের মতো অন্য কোনো সংস্থা, অন্য কোনো সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থা বা অন্য কোনো প্রতিষ্ঠান ছাত্র জনতার ওইভাবে দৃশ্যমান মুখোমুখি অবস্থায় যায় নাই। কিন্তু তারাও কিন্তু ভিতরে ভিতরে ছাত্র জনতার অনেক ক্ষতি করেছে, এই আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছে, মানুষের বিরুদ্ধে কাজ করেছে। এবং নিউজ পাবনা পোস্ট।